বেশ অনেক বছর নিজের অ্যালবাম করার পর তিনি আসলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে গান গাওয়ার জন্য। গান গাইতে আসলেনও এমন একটা সময় যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা অতি অখাদ্য। কার্পিস অশ্লীল সিনেমার যুগ সেটা। ভালো মিউজিক বলতে সেখানে কোনো কিছুরই অস্তিত্ব নেই। বেশিরভাগ গান আলতু ফালতু কথা দিয়ে ভর্তি এবং বেশিরভাগই হিন্দি তামিল গান থেকে চুরি করা। সে সময় অর্থাৎ 2006 সালে হাবিব প্রথম সিনেমাতে গান গাইলেন। সিনেমার নাম হৃদয়ের কথা এবং তার গানের নাম ভালোবাসবো বাসবরে বন্ধু তোমায় যতনে। সেই গান পৌঁছে গেল শহরের ব্যস্ততম কোনো কর্পোরেট ব্যক্তির কাছেও, আবার পৌঁছে গেল গ্রাম্য কোনো কিশোরের কাছেও। হাবিব গায়ক হিসেবেও পেয়ে গেলেন আকাশ সমান জনপ্রিয়তা। এখন কথা বলবো আরেকটা বিষয় যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম ছোট করে। বলেছিলাম বাংলা মিউজিকে অনেকগুলো কমার্শিয়াল খাত হাবিব তৈরি করেছিলেন, যেগুলোর কারণে এখনো নতুন শিল্পীরা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হচ্ছেন। যে 10টা জিঙ্গেল করছে, একটা জিঙ্গেল আমার ভোকালটা টেস্ট করলো। হ্যাঁ, তো ওই জিঙ্গেলে ভোকাল টেস্ট করার পর আমি ওকে ফাইন গুড। সো ওই হিসাব করতে গেলে হাবিব ভাই আমাকে অনেক বুস্ট আপ করছে। হাবিব হলেন প্রথম সেই ব্যক্তি যিনি মিউজিককে প্রপারলি কমার্শিয়ালাইজ করতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশে, যেটি পরবর্তীতে অনেক কাজে দিয়েছিল। ব্যাপারটা আমি একটু ভেঙে বলি। টিভিসি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি তো বাংলাদেশে টিভি আসার পর থেকে আছে। শুরুর দিকে বাংলাদেশে ওইভাবে কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন, ভিএফএক্স করার মতো সেরকম কোনো স্টুডিও ছিল না। সেগুলো সব করা হতো ইন্ডিয়া থেকে। অ্যাডের জিঙ্গেলের কাজও বেশিরভাগ টাইমই বাইরে থেকে করা হতো। সব থেকে বড় কথা হচ্ছে বাইরে থেকে করলেই যে সেসব কাজ খুব উচ্চমানের হয়ে যেত সেরকম কিন্তু না। হাবিব লন্ডন থেকে বাংলাদেশের ব্যাক করে যখন প্রফেশনাল ভাবে মিউজিক করা শুরু করলেন, তিনি তখন এই টিভিসি ইন্ডাস্ট্রিতেও কাজ করা শুরু করলেন। বড় বড় কর্পোরেট হাউস যেমন বাংলা লিংক, গ্রামীণ ফোন কিংবা নেসক্যাফের মতো বড় বড় কোম্পানির কমার্শিয়ালের জন্য জিঙ্গেল বানিয়েছেন তিনি। নেসক্যাফের চলো সবাই জীবনের আহ্বানের সামনে এগিয়ে যায় জিঙ্গেলটা শুনে নাই এমন কোনো মানুষ কি আছে? বাংলা লিংকে শুনতে কি পাও জিঙ্গেলটার মতো মাস্টার ক্লাস কম্পোজিশন কয়টা টিভিসিতে পাওয়া যায়? গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি গানটা তো গণমানুষের বাড়ি ফেরার গান হয়ে দাঁড়িয়েছে। তার করা গ্রামীণ ফোনের চলো বাংলাদেশ গানটাও বাংলাদেশ ক্রিকেটের থিম সং এর মতো হয়ে দাঁড়িয়েছে। যদিও এত সুন্দর একটা গান থাকার পরেও বাংলাদেশ ক্রিকেট টিম কোনো আইসিসি টুর্নামেন্টে কিছু করতে পারেনি, সেটা আলাদা কথা। মেইন কথা হচ্ছে হাবিব দেখিয়ে দিয়েছেন কিভাবে বাংলাদেশে ওয়ার্ল্ড ক্লাস জিঙ্গল তৈরি করা যায়। হাবিবের কম্পোজিশন দেখেই বড় বড় কর্পোরেট হাউসগুলো বুঝতে পারলেন বাংলাদেশেও ট্যালেন্ট আছে এবং তখন তারা বাংলাদেশে টাকা ইনভেস্ট করা শুরু করলেন জিঙ্গলের জন্য। এবং সত্যি কথা হচ্ছে এখনকার টাইমে একটা অ্যালবাম করে বড় বড় শিল্পীরা যে টাকা পান তার থেকে অনেক বেশি টাকা রয়েছে এই সব কর্পোরেট ডিলগুলোতে। এবং এই পথে যে নিজের গানকে কমার্শিয়ালি সেল করা যায়, এইটার পায়োনিয়ারও এই হাবিব ওয়াহিদ। তিনি যে শুধু সেই প্রজন্মের ন্যান্সি কিংবা শিরিনকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তাই না, তার অনেক পরোক্ষ প্রভাবও বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রিতে আছে। এখনকার অন্যতম সেরা তরুণ মিউজিশিয়ান হলেন প্রীতম। প্রীতম কিন্তু ডিরেক্ট হাবিবের শিষ্য। প্রীতম যখন কিশোর ছিলেন তখন তিনি অনেকটা সময় কাটিয়েছেন হাবিবের স্টুডিওতে। হাবিবের কাছেই তার মিউজিকের হাতে খড়ি যাকে বলে, সেটা কিন্তু প্রীতমের ক্যারিয়ারের দিকে তাকালেই খুব ভালোভাবে খেয়াল করা যায়। সেখান থেকে হাবিব ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। হাবিব ভাই আমাকে সেখান থেকে আসলে বরং তুলে এনে আজকে আমি যেখানে আছি আমার বাসা থেকে হাবিব ভাই আমাকে তুলে নিয়ে আসছে।